এই কুচক্রী মহলটি দীর্ঘদিন ধরে আমার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছে। তাদের এই অন্যায় ও অবৈধ আবদারে রাজি না হওয়ায় তারা আমার উপর চরম ক্ষিপ্ত হয়। এক পর্যায়ে আপনাদের মতো বস্তুনিষ্ঠ সাংবাদিক ভাইদের চোখ ফাঁকি দিয়ে কতিপয় নামধারী সাংবাদিকদের ভুয়া, কাল্পনিক ও বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে সম্প্রতি বেশ কয়েকটি জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রিন্ট ও অনলাইন ভার্সনে আমাকে জড়িয়ে গোপালগঞ্জের আলাউদ্দিনের চেরাগের অপর নাম তুহিন, আলাউদ্দিনের চেরাগ হাতে পেলেন কাশিয়ানী তুহিন এর মতো অত্যন্ত আপত্তিকর, মানহানিকর ও কুরুচি সম্পূর্ণ শিরোনামে সংবাদ প্রকাশ হয়েছে। উক্ত সংবাদে দাবি করা হয়েছে যে গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা খুলনা মহাসড়কের পাশে আমার নাহার ফ্যাশন হাউস, নাহার গ্রুপ অফ ইন্ডাস্ট্রি লিমিটেড, নাহার হাউজিং ও নাহার রিসোর্ট নামে একাধিক প্রতিষ্ঠান রয়েছে। এ সমস্ত সংবাদ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত। বাস্তব সত্য হলো উক্ত মহাসড়কের পাশে আমার একমাত্র বৈধ ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, যার নাম নাহার এন্টারপ্রাইজ। এটি কোনো জাদুর চেরাগ নয়, ব্যাংক ঋণের মাধ্যমে পরিচালিত। আমি সরকারের একজন নিয়মিত ও দায়বদ্ধ করদাতা। রাষ্ট্রের আইন মেনে নিয়মিত কর পরিশোধ করে আসছি। অথচ একটি চক্রের ব্যক্তিগত আক্রোশ ও চাঁদাবাজির শিকার হয়ে আজ আমাকে মিথ্যা অপবাদের মুখোমুখি হতে হচ্ছে। এই মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের কারণে আমি এবং আমার পরিবার সামাজিক অবমাননা ও সামাজিকভাবে হেয় ও হয়রানির শিকার হচ্ছি। সমাজে আমার দীর্ঘদিনের অর্জিত সম্মান ও ব্যবসায়িক বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ করা হচ্ছে। আমি এ কুচক্রী মহল ও চাঁদাবাজদের হাত থেকে রক্ষা পেতে আমি মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট প্রশাসনের নিকট সুষ্ঠু তদন্ত ও জরুরি হস্তক্ষেপের প্রার্থনা করছি। দীর্ঘদিন ধরে ভাটিয়াপাড়া